এখন এই দেখেন, শান্তি ভাই। এই ডায়াগ্রামটা কিন্তু আমার হাতে আঁকা, এটা নোকিয়া 105 এর একটা ডায়াগ্রাম। এই ডায়াগ্রামটা হলো আমাদের, আপনারা সবাই বাটনওয়ালা ফোন কাজ করেন? জি জি স্যার। এটা দেখতে পাচ্ছি এটা হলো আমাদের নোকিয়া 105 এর একটা মাদারবোর্ড। তো এই মাদারবোর্ডে আমরা দেখতে পাচ্ছি যে এইটাই কিন্তু আমাদের একটা চার্জিং সেকশন। আমাদের যদিও এটা গোড়ার থেকে দেখিয়ে আসি, তো এর গোড়া থেকে যদি আমরা দেখাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের এইটা হলো আমাদের চার্জিং ভি বাস লাইন, ঠিক না? জি। এইখানকার ভি বাসের আমি জাম্পারটাকে উপড়িয়ে ফেলেছি, কারণ জাম্পারটা খারাপ ছিল, দিয়ে এমনি তার টেনে দিয়েছি, আমি পাওয়ার সাপ্লাই দিয়ে এখানে লাইন দিয়েছি। তো আমরা সাধারণত দেখতে পাই যে এই জায়গাটাতে কিছু কম্পোনেন্ট থাকে, এটা নিয়েও কারো কারো প্রশ্ন আছে। তো এইখানে আমরা যেটা দেখতে পাই সেটা হলো যে এইখানে আমাদের একটা কয়েল আছে কিন্তু, ঠিক না? জি। এটা কিন্তু এখানে একটা কয়েল আছে, এই কয়েলটা কিন্তু একটা মানে ব্রিজের মতো কাজ করে। এটা অনেক সময় নষ্ট হয়ে যায়, এটা যদি নষ্ট হয়ে যায় আপনি শর্ট করে দিতে পারবেন। কোনো কোনো মাদারবোর্ডে হয়তো এটা থাকে, কোনোটা থাকে না। এই পাশেরটা হলো ক্যাপাসিটার, আর এইখানে একটা আছে দেখেন 4 পিনের, আমরা অনেকেই কিন্তু এটাকে আইসি মনে করি, ঠিক না? যেহেতু পাশে বল দেওয়া আছে, দেওয়া আছে, আপনার পয়েন্ট দেওয়া আছে, যার জন্য আমরা এটাকে আইসি। এটা আসলে মোট কয়টা পিন? 4টা পিন। এটার কয়টা? 4টা পিন। 2টা পিন এই পাশে, 2টা পিন ওই পাশে। এটাতে কিন্তু আপনার সিরিয়াল ডাটা, সিরিয়াল ক্লক বা পাওয়ার ম্যানেজমেন্টের কোনো কিছু নাই। এটা এক ধরনের ডায়োডের কাজ করে। এই পাশে দেখবেন যে এইখানে 2টা বল, আবার এই পাশে 2টা বল, মাইনাস পার 2টা বল, এই প্লাস পার 2টা বল, এই 2টা বল। এইটার কারণে অনেক সময় দেখবেন চার্জিং এরও সমস্যা আছে। এটা যদি নষ্ট হয় সেখানে ভোল্টেজটাকে স্টেবিলাইজ হতে দেয় না, বাড়ে কমে বাড়ে কমে বাড়ে কমে এরকম একটা পর্যায়ে রাখে, যার জন্য চার্জিং এরর প্রবলেম চলে আসে। এটাকে শুধু উপড়াই দেবেন, কিচ্ছু করা লাগবে না, শুধুমাত্র এটাকে তুলে এখান থেকে রিমুভ করে দিবেন, দেখবেন সমস্যা সলভ হয়ে যায়। এরকম প্রবলেম পাইছেন? স্যার এটা উঠাই দিলেও মানে কাজ করবে, মানে লাগানো দরকার নেই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি মনে করেন 5 ভোল্টের বেশি 10-12 ভোল্ট ঢুকে যায়, সেটা শর্ট হয়ে যায়, এদিকে আর ভোল্টেজ কিন্তু যাইতে দিবে না, এই পর্যন্তই ভোল্টেজ শেষ। আপনি তারপর চার্জার ঢোকাবেন, দেখবেন চার্জারের বাতি নিভে যাবে। কথা বুঝে গেছে? জি। এটা কি উঠাই কোনো নিরাপত্তা সিস্টেম করা যায়? মানে পাশে আমরা দেখতে পাচ্ছি একটা ক্যাপাসিটার, এই ক্যাপাসিটার কিন্তু অনেক সময় শর্ট হয়ে যায়। আমরা জানি যে আমাদের মোবাইলে যতগুলো ক্যাপাসিটর ব্যবহার হয় এখন বর্তমানে সবগুলোই কি নন পোলার। যদি এই ক্যাপাসিটরের নিজস্ব একটা ভোল্টেজ থাকে, এই ভোল্টেজের বাইরে যখন আপনি ভোল্টেজ দিবেন তখন এটা কি হবে? শর্ট হয়ে যাবে, ঠিক না? জি। প্রত্যেকটা ক্যাপাসিটরে কি থাকে? একটা মান থাকে, একটা ভোল্ট থাকে, কত মান আর কত ভোল্ট পর্যন্ত ব্যবহার করা যাবে, ঠিক কিনা? এইখানে যেই ভোল্টটা দেওয়া আছে, হয়তোবা দেখা গেল 16 ভোল্ট দেওয়া আছে বা 10 ভোল্ট দেওয়া আছে, এই ভোল্টের ওভার যখনই ভোল্ট দিয়ে দিবে এখানে ঢুকে যাবে কোনো কারণে, সেক্ষেত্রে এটা শর্ট হয়ে যেতে পারে। আবার দেখা যায় অনেক সময় পানিতে ডুব খায়, অনেক মোবাইল পানিতে ডুব খায়, কাস্টমার কিন্তু টেকনিশিয়ানের কাছে নিয়ে যায় না। এরা কি করে, এই একটু হয়তো বা চালের মধ্যে রাখলো, মুড়ির মধ্যে রাখলো, বা একটু রোদে শুকাইয়ে ও চালাইতে থাকে, আবার হয়তো চার্জে ঢুকাই দেয়। তো এইখানে যদি পানি থাকা অবস্থায়, এই জায়গাটায় যদি পানি থাকে আর পানি থাকা অবস্থায় যদি চার্জে ঢোকায়, তাহলে কি এই পাশে গ্রাউন্ড আর এই পাশে কয় ভোল্ট? 5 ভোল্ট। এই 2টা ভোল্ট মিলে এই ক্যাপাসিটরটাকে নষ্ট করে দেয়, শর্ট। সেক্ষেত্রে দেখা যায় যে আপনার মোবাইলে কিন্তু চার্জ হবে না, ভিতরে আর যাবে না। মানে এই জায়গা যদি শর্ট হয়ে যায় তাহলে এই দিকে কি আর যাবে? এই জায়গা শর্ট হলে তো এই দিকে আর ভোল্টেজ যাবে, তখন কিন্তু দেখা যায় যে মোবাইল চার্জ হচ্ছে। তখন আপনি ই করবেন, তখন আমাদের ভি বাসের এই জায়গায় যদি শর্ট চেক করেন, তখন আপনি এই ভি বাসের যখন এই জায়গায় এসে যখন আপনি শর্ট চেক করবেন, জিআর ভ্যালু চেক করবেন, দেখবেন যে শর্ট দেখাচ্ছে। কথা বুঝতে? ডায়োড মোডে যদি রাখি আমরা, তাহলে আমাদের লাল পটটা কোথায়? গ্রাউন্ডে। গ্রাউন্ডে কালো পটটা এখানে, ঠিক আছে? যাদের ডিজিটাল মিটার আছে তারা, আর যারা অ্যানালগ ব্যবহার করে তারা কালোটা গ্রাউন্ডে আর লালটা এইখানে দিতে হবে।
এবার এখানে যদি আমরা রেখে যদি দেখি যে শর্ট আছে, তাহলে আমরা বুঝতে পারবো যে এই লাইনের মধ্যে কোনো কিছু একটা শর্ট আছে। তো এখানে শর্ট হওয়ার মতো তিনটা জিনিস আছে। একটা হলো এই ক্যাপাসিটর, একটা হলো এই ক্যাপাসিটর, আর একটা হলো কি এই ডায়োডটা। ঠিক আছে, এই তিনটা জিনিস শর্ট হওয়ার মতো আছে। এখন এই তিনটার মধ্যে আমরা তিনটাকে দরকার হলে উঠিয়েও আমরা দেখতে পারি যে তিনটার মধ্যে কোনটা আছে আছে, অথবা আমরা এখানে হয়তো বা ধোয়া থেরাপি ইউজ করতে পারি। যেহেতু মাত্র তিনটা, এখানে ধোয়া থেরাপি ইউজ করার মতো কোনো কারণ নেই। এখানে তিনটাকে আমরা একটু একটু কষ্ট করে তুলে দিলে আমরা বুঝে নেবো যে আসলে কোনটার সমস্যা, ঠিক না? বস এই যে কালোটা যাচ্ছে এটা এটা কয়েল। এটা জি, হ্যাঁ, এটা কয়েল, এটা এটাও মাপবো কয়েল। কিভাবে? এটা মাপবেন হলো কন্টিনিউটি মোড দিয়ে। দেখবেন যে এই পাশে প শব্দ করছে কিনা। যদি প শব্দ না করে তাহলে বুঝবেন যে কেটে গেছে। এটা এটা কিন্তু মাদারবোর্ডে তাহলে যতগুলো আমি পাবো, কয়েল পাবো, সব কন্টিনিউ মোডে মাপবো। সবগুলো কন্টিনিউটি মোডে চেক করবেন, যত কয়েল পাবেন। আপনি কয়েল দিই আপনি সেটাই বিপ দিব। হ্যাঁ, আপনি বাক কয়েল মাপবেন, বুস্ট কয়েল মাপবেন, সাধারণ কয়েল মাপবেন, যত কয়েল আছে সবগুলোই কন্টিনিউটি মোডে মাপবেন। ঠিক আছে, এক পাশে বিপ দুই পাশে বিপ দিবে কয়েল। দুই পাশে বিপ দিবে। যদি বিপ না দেয় তাহলে বুঝবেন এটা কেটে গেছে। আর একটু নিয়ম কারণ আছে, বসে কয়েলের করেছিল ক্লাস। হ্যাঁ, কয়েলের ক্লাস করানো আছে পেছনের দিকে, একটু ভিডিওটা দেখবেন। ঠিক আছে, ভিডিও দেখতেছি একদিন করে, অনেক পরে ঢুকছি তো। হ্যাঁ, প্রতিদিন একটু একটু করে দেখেন, একটা একটা করে দেখেন। আজকেরটা দেখবেন আর পেছনের একটা, মানে প্রতিদিন দুইটা দেখবেন, আপনার ভাগে দুইটা, আজকের একটা আর পেছনের একটা। ঠিক আছে, এইভাবে দেখতে থাকেন, এইভাবে দেখতে থাকেন, দেখবেন একসময় শেষ হয়ে যাবে। এইখানে দেখেন একটা কয়েল আছে, এই কয়েলটা অনেক সময় কেটে যায়। এই কয়েলটা যদি কেটে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের চার্জিং আইসি পর্যন্ত পৌঁছবে না, ভোল্টেজটা আমাদের ভিবাস ভোল্টেজটা রাস্তাতে শেষ। সেক্ষেত্রে আমাদের চার্জ হবে না। সামনের দিকে যায়, এখানে একটা ছোট ক্যাপাসিটর আছে, এইখানে দেখেন, এখানে এসে এটাকে কিন্তু ডুব মারাইছে। আমরা দেখতে পাচ্ছি এই পর্যন্ত ভোল্টেজটা নিয়ে আসছে, নিয়ে এসে এই জায়গায় এসে কি করছে, এইখানে ডুব মারাইছে। এখানে ছোট ছোট যে বিন্দুগুলো দেখতে পাচ্ছেন না, কালো কালো, এই কালো কালো মানে কি এখান দিয়ে নিচে ডুব দিয়েছে। এইখানে ডুব দিয়ে এবার উঠছে কোথায়, আমরা একটু সামনে চলে যাই, কাঙ্ক্ষিত আমাদের চার্জিং এর আইসির জায়গাতে। এখন দেখেন ওইখানে যে ডুব মেরেছে, ডুব মেরে এসে কিন্তু এইখানে উঠছে। কথা বোঝা গেছে? ওইখানে ডুব দিয়ে এই জায়গাটায় উঠছে। এখন এই জায়গায় উঠে এবার দেখেন কি করছে, এই জায়গায় উঠে এইবার এইটা এসে, এটা কিন্তু 5 ভোল্ট, কত ভোল্ট? 5 ভোল্ট। এটা কিন্তু 5 ভোল্ট। এই 5 ভোল্টটা এখান থেকে সোজা আমরা দেখতে পাচ্ছি, এই লাইন দিয়ে সোজা এসে এখানে একটা, এই জায়গায় একটা কিন্তু ট্রানজিস্টর আছে, মসফেট ট্রানজিস্টর। এইখানে একটা ট্রানজিস্টর আছে। এই দুইটা ট্রানজিস্টরের মাধ্যম দিয়ে এখানে একটা সার্কিট হয়ে পার হয়ে আমরা দেখতে পাচ্ছি এসে এই জায়গায় একটা আর এটাকে তোলা আছে, এই রেজিস্টার হয়ে দেখেন আমাদের এই যে আমাদের ব্যাটারি কানেক্টর দেখা যায়, জি স্যার। এখান দিয়ে এসে ব্যাটারি কানেক্টর। অনেক সময় কিন্তু এই ক্যাপাসিটরটা শর্ট হয়ে যায়, অনেক সময় কিন্তু এই যে ব্যাটারি কানেক্টরের পাশে একটা ক্যাপাসিটর দেখতে পাচ্ছেন ছোট্ট, এই ক্যাপাসিটরটা কিন্তু অনেক সময় শর্ট হয়ে যায়। স্যার এটা শর্ট হলে তো মোবাইল ফুল শর্ট হয়ে যাবে। হ্যাঁ, এটা ফুল শর্ট দেখায়, তখন ব্যাটারি দেখবেন গরম হয়ে যায়। ব্যাটারিতে ব্যাটারি লাগাবেন, ব্যাটারি গরম হয়ে যাবে, চার্জ দিবেন, চার্জ উঠবে না। এই ক্যাপাসিটরটা প্রচুর পরিমাণে শর্ট হয়, বিশেষ করে পানির ডুব খাওয়া সেটগুলো। তখন এটাকে ভেঙে দিয়ে আরেকটা লাগিয়ে দিবেন। এটা না লাগালেও খুব সমস্যা হয় না, কিন্তু লাগিয়ে দেওয়াটাই উত্তম। তাহলে এইবার আমরা দেখব যে আমাদের এই জায়গাটাতে ফাংশনটা কিভাবে কাজ করে। আমাদের মূল জটিলতা তো এই জায়গাটাতে, নাকি বলেন? জি স্যার। জি। আমাদের মূল সমস্যাটা কিন্তু এই জায়গাটা। এইবার দেখেন এই জায়গাটাতে, যেই জায়গাটাতে আপনার ডুব দিয়ে মানে ওখান থেকে 5 ভোল্ট এই জায়গায় এসে পৌঁছাইছে,
এই জায়গায় এসে পৌঁছানোর সাথে সাথেই আপনার এখান থেকে দেখেন দুইটা রেজিস্টর, এইখানে একটা রেজিস্টর, এই পাশে একটা রেজিস্টর, এই দুইটা রেজিস্টর কিন্তু সিরিজ করা আছে। কি করা আছে? সিরিজ করা। সিরিজ করা আছে। এইখানে কিন্তু সিরিজ করা আছে। এই যে চিকন একটা দাগ এখানে ভিতর দিয়ে দেখা যাচ্ছে, চিকন একটা দাগ এটার সঙ্গে এটার এইভাবে দেখেন দেওয়া আছে, খেয়াল করে দেখা যাচ্ছে। জি স্যার। না দেখা গেলে আমি একটু তেল দিয়ে দিই, তাহলে আপনারা ভালো মতন দেখতে পাবেন। দেখা যায় হালকা করে। এবার দেখা যাচ্ছে না? জি। এটাতে আমাদের 5 ভোল্ট ঢুকছে, ঢুকে এই সাইড থেকে গ্রাউন্ড ঢুকছে, ঢুকে এইখানে একটা ভোল্টেজ তৈরি হবে। এই ভোল্টেজটা হবে 0.5। কত? স্যার 0.5। 0.5। যে ভোল্টেজটা যাবে সোজা সিপিইউতে। ঠিক আছে, কোথায় যাবে? স্যার সিপিইউ তে। এটা কি সিগন্যালের জন্য কাজ করবে? এটাই হবে, এটা আপনার সিগন্যালের জন্য আমি বলছি। এইটা হলো সিপিইউতে, যেটা আমার ডায়াগ্রামে দেখেন এখানে সুন্দরভাবে দেওয়া আছে। এইখানে আমি ডায়াগ্রামটা আঁকিয়েছি। এইখানে যে কয়েল, তারপরে হাবিজাবি দিয়ে আসলো, এসে এখানে ডুব দিয়ে এসে আমাদের এই জায়গাটাতে এসে ভোল্টেজটা, আমাদের ভিবাস ভোল্টেজটা এখানে আসছে। তো এইখানে আসার পর প্রথমে একটা রেজিস্টর হয়ে ভিতরে ঢুকছে, আর এই সাইডে আবার গ্রাউন্ডের পাশে কি আরেকটা, মানে দুইটা সিরিজ করা আছে, ঠিক কিনা? জি স্যার। দুইটা রেজিস্টর, আর দুইটা রেজিস্টরের মাঝখান দিয়ে যে ভোল্টেজটা যাচ্ছে সেই ভোল্টেজটা হলো 0. কত? 5। 0.5 ভোল্টেজ। এখন এই ভোল্টেজটা যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আপনাদের চার্জিং সার্কিট অন হবে না। কি হবে না? এখান থেকে 0.5 এই ভোল্টেজটা দিচ্ছে সিপিইউ কে। এইবার সিপিইউ আবার একটা ভোল্টেজ এসে এখানে দেখেন একটা ট্রানজিস্টর আছে। স্যার এটা কি ডিভাইডার সার্কিট হিসেবে কাজ করে? হ্যাঁ, এটা একটা সুইচ মোড, এটাকে এসএমপিএস বলা হয়। সুইচ মোড একটা চার্জিং সিস্টেম। জি স্যার, বুঝছি। তো এই সিপিইউতে এই ভোল্টেজটা যখন যাচ্ছে, সিপিইউ তখন আবার এখানে একটা ভোল্টেজ এই জায়গায় দিবে। ভোল্টেজটা দিবে কত? 1.2 থেকে 2.4। 1.2 থেকে 2.4। 2.4। এই যে মাঝখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা হলো কোথায় যাচ্ছে? সিপিইউতে। স্যার সিপিইউ তে। এই মাঝখানটা হলো এই মাঝখান, ঠিক আছে? আর এইখানে এখানে যে ভিবাস 5 ভোল্ট, এইটা হলো এই জায়গায় ভিবাস 5 ভোল্ট। তাহলে প্রথম যে রেজিস্টরটা কত মানের? এই যে এইটা হলো 5 ভোল্ট ভিবাস লাইন। ভিবাস লাইনটা এই যে এইটা উপরে থাকবে, রেজিস্টারের উপরে থাকবে। উপরে বলতে কি বোঝায়? মানে এই রেজিস্টারে যে আপনি এই দিবেন, এই রেজিস্টারে পাবো নাকি এই পুডুলিপিতে পাবো? মানে এখানে পাবেন না, এখানে না, এখানে, তাই বলছেন? এখানে কি 5 ভোল্ট পাবো কিনা? এই পুরা রাস্তাটাই 5 ভোল্ট, পুরা রাস্তাটাই 5 ভোল্ট। কথা বুঝতে পারছেন? তাহলে কি এই রেজিস্টারের ভিতর থেকে কি 5 ভোল্ট কি ওদিকে রেয়া কি কমছে এরকমের? 0.5। এইখানে হলো আপনার আছে হলো কত? 290 কে। তাহলে 290 কে এই পাশে যদি 5 ভোল্ট দেন, তাহলে 290 কে বাধা দিচ্ছে না? জি জি। বাধা দিয়ে এই ভোল্টেজটাকে কমিয়ে দিচ্ছে। এই ভোল্টেজটাকে কমিয়ে দিয়ে এখানে দিচ্ছে কত? 0.5। কথা বুঝতে পারছেন? জি জি জি। এখন এখানে চলেন আমরা একটু মিটার দিয়ে মেপে দেখি। আর হাতে বাম সাইডে ওটা হলো মানে ঘেরাও, ওটা গ্রাউন্ডের সঙ্গে দিয়ে রাখছি। আমরা এইখানে মিটারটাকে অন করলাম। মিটারটা আমরা যখন ভোল্টে যখন আমরা মাপবো, তখন কি আমরা ডিসি ভোল্টে রাখবো, ঠিক আছে না? ডিসি, ঠিক আছে। এইবার আমরা এটা মাপে দেখি। মাপার সময় আমরা কালো পটটা কোথায় রাখবো? গ্রাউন্ডে বস। গ্রাউন্ডে। আর জিআর ভ্যালু মাপার সময় লালটা গ্রাউন্ড, ঠিক আছে। এটা যেন আমাদের উল্টাপাল্টা না হয়। তাহলে আমরা কালোটা রাখছি কি গ্রাউন্ডে, লালটা রাখছি কি ওই দুই ক্যাপাসিটি, দুই রেজিস্টরের মাঝখানে।
কত দেখায়? হুম, কত দেখাচ্ছে? 0.5 0.5 0.5। এই 0.5 যতক্ষণ পর্যন্ত না আসবে, যতক্ষণ পর্যন্ত 0.5 না আসবে ততক্ষণ পর্যন্ত আপনার এই সার্কিটটা চালু হবে না। এবং 0.5, ঠিক আছে না? আর ভিবাস আছে এখানে 5 ভোল্টেজ, ভিবাসে আছে 5 ভোল্ট। 5 ভোল্টেজ, ঠিক আছে? এবং এই পুরা লাইনটাই কিন্তু 5। আমি এখানে একটু দেখে ধরি, এটাও দেখেন 5, ঠিক আছে? আমরা এইদিকে যদি যাই, এখানে একটু রংটাকে তুলে দিই হাঁচড়িয়ে। এখানে কত ভোল্টেজ? 5 ভোল্টেজ। এখানে 5 ভোল্ট, তার মানে পুরা লাইনটাই হলো 5 ভোল্টেজ। যেটা আমি আমার এই ডায়াগ্রামে দেখেন আমি দেখাইছি যে ভিবাসের এখান থেকে শুরু করে আমাদের এই পর্যন্ত পুরাটাই 5 ভোল্টেজ। তার মানে হলো আমাদের ওই শুরু হয়েছে আমাদের কোথায়, চার্জিং পোর্ট থেকে শুরু করে এই পুরা লাইনটা, একেবারে পুরা লাইনটা এই মসফেট ট্রানজিস্টর পর্যন্ত একবারে পুরাটাই 5 ভোল্টেজ আছে, ঠিক আছে? এই পর্যন্ত আমাকে 5 ভোল্টেজ পৌঁছাতেই হবে। এই পর্যন্ত যদি আমার 5 ভোল্টেজ না পৌঁছে, তাহলে মাঝখানে কি কি আছে? কয়েল আছে। কয়টা কয়েল আছে? 2টা কয়েল আছে মাঝখানে, ঠিক আছে? এখানে আমি একটা আঁকাইছি, এখানে আসলে 2টা কয়েল আছে। 2টা কয়েল আমরা দেখছি না? দেখছি। আরেকবার দেখে আসি। 2টা বস। এইখানে কিন্তু 2টা কয়েল আছে, দেখেন। এইটা একটা, আর এই যে ছোট্ট একটা, ঠিক আছে না? এখানে 2টা কয়েল আছে। তাহলে এই 2টা কয়েল পার হয়ে সোজা আমাদের এই পুরো লাইনটা আসছে একবারে এই ট্রানজিস্টরের লেগ পর্যন্ত। আমাদের কত ভোল্টেজ পাবো আমরা? 5 ভোল্ট। এই পর্যন্ত আমরা পাবো 5 ভোল্ট। এখন দেখেন, আমাদের একটা জিনিস কিন্তু ঘটনা ঘটে যায়, যেটা আমরা যারা রেজিস্টার বুঝি না তাদের জন্য এই জিনিসটা জটিল হয়ে যায়। সেটা হলো 290 কে, এটা যদি আমাদের যাদের অ্যানালগ মিটার আছে যদি মাপিতে একেবারে কি নড়েই না, সামান্য একটু নড়ে, ঠিক কিনা? 290 কে যদি আমরা অ্যানালগ মিটার দিয়ে যদি নড়াই, তাহলে আমাদের কাঁটাটা সামান্য একটু নড়ে। আর ডিজিটাল তো ধরলেই ধরে। তো এটা যখন আপনি তুলে মাপবেন তখন হলো 290 কে, কিন্তু লাগানো অবস্থায় কিন্তু 290 কে আপনার শো করবেন। কথা বোঝা গেছে? জি স্যার। এটা লাগানো অবস্থায় যদি আপনি মাপেন তাহলে 290 কে শো করবে না, হয়তো 90 80 এরকম শো করতে পারে। এখন যতক্ষণ পর্যন্ত না তুলবেন ততক্ষণ পর্যন্ত এটা শো করবে না। তুলে মাপবেন যে এটা 290 কে আছে কিনা। এটা 290 কে জায়গায় যদি 500 কে হয়ে যায়, যদি 1 মেগ হয়ে যায়, তখন এখানে ভোল্টেজ হবে কত? ভোল্টেজ হবে 0.1। তখন কিন্তু আপনার এই সার্কিটটার কাজ করবে না। এটা 2 নম্বর হলো, বেশিরভাগ ক্ষেত্রে এই রেজিস্টারটা কেটে যায়। কি হয়? কেটে যায়। কারণ যেহেতু এই পাশে 5 ভোল্ট, এই পাশে কিন্তু আবার গ্রাউন্ড হইকে এখানে চাপ সৃষ্টি করছে, অতএব এই রেজিস্টার উপর একটা চাপ থাকে, যার কারণে এই রেজিস্টারটা অনেক সময় কেটে যায়। আর এই রেজিস্টারটা যদি কাটে কোনো কারণে, তাহলে এই দিকের সমস্ত কম্পোনেন্ট ভালো থাকার পরেও আমাদের চার্জিং সার্কিটটা কাজ করবে না। কথা বলতে গেছে? যার জন্য আমরা যখনই দেখবো যে আমাদের এই মোবাইলগুলো চার্জ হচ্ছে, চার্জ শো করছে না, আমি ঢোকাচ্ছি কিন্তু চার্জ শো করছে না, তো আমাদের যাদের চাইনা মোবাইলে তাবিজ দেওয়ার অভ্যাস আছে তারা কি করি? তাবিজ মেরে দিই নাকি? মিলন ভাই আছে তো তাবিজ যারা মারি, যেহেতু সেক্ষেত্রে এই নোকিয়া মোবাইলে কিন্তু তাবিজ মারতে গেলে বিভিন্ন রকমের প্রবলেম আসে। আপনি চাইনা মোবাইলে তাবিজ মেরে যতটা শান্তি পাবেন, কিন্তু এই নোকিয়া মোবাইলে তাবিজ মেরে কিন্তু শান্তি পাবেন না, বিভিন্ন রকমের প্রবলেম দেখা। হ্যাঁ, তো সেক্ষেত্রে কি আপনাকে আগে দেখতে হবে যে এই 2 ক্যাপাসিটরের মাঝখানে আমার কত ভোল্টেজ খুঁজতে হবে? 0.5। এখানে যদি 0.5 না থাকে তাহলে বুঝবো আমাদের এই রেজিস্টার হয় কেটে গেছে, আর নতুবা কি এখানে 5 ভোল্ট নাই। আগে 5 ভোল্ট এখানে ম্যাপে দেখবো 5 ভোল্ট আছে কিনা। 5 ভোল্ট থাকে তাহলে দেখবো এই রেজিস্টার ঠিক আছে কিনা। তো রেজিস্টারটা আমরা তুলে মাপবো। তুলে মাপার সিস্টেম কি? হয় পেজ দিয়ে নেন, নইলে কি একটা টিস্যুর উপরে মাপেন, ঠিক আছে? না হলে কি হবে, কোন দিকে উষ্টি হারায় যাবে খুঁজে পাবেন না। আর এই হারায় যাওয়ার ভয়ে কিন্তু আপনারা তুলে মাপেন না, ঠিক কিনা বলেন?
এইবার দেখেন আমরা যদি একটা মাথা উঠাই দেই তাই তো মাপা একটা যাবে। একটা মাথা যদি উঠাই যদি এখানে রাখতে পারেন তো ভালো, সেভাবে আপনি মাপতে পারেন, কোনো সমস্যা নেই। আবার একটা কাজ করতে পারেন, এই যে এই মাঝখানে একটা চিকন যে দাগ দেখতে পাচ্ছেন না, এই চিকন দাগের মাঝখান দিয়ে আপনি ব্লেড দিয়ে কেটে দিয়েও করতে পারেন। এখানে একটা আস্তে করে ব্লেডের মাথা দিয়ে কেটে দিলেন, তাহলে এই দিকের কানেকশন কিন্তু চলে গেল। এবার আপনি এটা মাপতে পারেন, পরবর্তীতে আপনি এখানে তার টেনে দুইটা শর্ট করে দিতে পারেন। ঠিক আছে না? হুম। মানে একটু কৌশল খাটালে অনেক জটিল কাজ সহজ হয়ে যায়। এইবারে দেখেন, এইখানে এসে আপনাদেরকে বললাম যে এইখান থেকে সিপিইউ তে যাবে ভোল্টেজ 0.5, সিপিইউ সিগন্যাল এবার আমাকে দিবে কোথায়? ট্রানজিস্টরের এই পিনে। এই পিনটা হলো কোন পিন? এই পিন। কোন পিন? এটা। ঠিক আছে? এইবার ট্রানজিস্টরের এখানে ভোল্টেজ কত দিবে? 1.2 থেকে 2.4। 1.2 থেকে 2.4 2.4 এই ভোল্টেজটা এখানে দিবে। এখানে যখন এই ভোল্টেজটা দিবে তখন এই পাশ দিয়ে দেখেন আবার একটা ট্রানজিস্টর, এখানে কত ভোল্টেজ আছে? এখানে 5 ভোল্ট। 5 ভোল্ট। এইখান দিয়ে দেখেন একটা রেজিস্টর যাচ্ছে, এই রেজিস্টরটা হলো এ রেজিস্টর, যেটা কিনা আপনার 3.2K 3.2K, যেটা যাচ্ছে কোথায়? ট্রানজিস্টরে আরেক লেগে, ট্রানজিস্টরের আরেক লেগে। এখান দিয়ে ভোল্টেজ ঢুকবে। এই পাশে কত ভোল্টেজ আছে? 5 ভোল্ট। এখানে আছে 5 ভোল্ট। 5 ভোল্ট এখানে রেজিস্টর আছে কত? 3.2K। 3.2K হয়ে একটা রেজিস্টর দিয়ে এই ভোল্টেজটা আসবে আমাদের এই ট্রানজিস্টর এখানে কিন্তু একটা ক্যাপাসিটর আছে। ক্যাপাসিটরটা যদি শর্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই ভোল্টেজ এখানে পাবো না আমরা। ঠিক আছে? এই জায়গায় একটা যে ক্যাপাসিটর আছে, ক্যাপাসিটর শর্ট হয়ে যায় আমরা এখানে ভোল্টেজটা পাবো না। যদি ক্যাপাসিটর ঠিক থাকে তাহলে এখানে আমাদের এই ভোল্টেজটা পৌঁছে দিবে। এখানে ভোল্টেজ হবে কত ভোল্টেজ? 2.8। তাহলে এইখানে যখন আমাদের 2.8 থাকবে, এইখানে আসবে 1.2 থেকে 2.4। এই দুই পাশে যখন ঠিকঠাক মতো ভোল্টেজ আসবে, এইখানে আমাদের এই জায়গায় যখন আমাদের 5 ভোল্ট ঠিকঠাক মতো থাকবে, তখন আমাদের এই পাশে এসে একটা ভোল্টেজ তৈরি হবে। ভোল্টেজটা কত? 4.2 থেকে 4.8। 3.2 এর ভিতরে কত ভোল্ট ঢুকবে জানি একটু মানে আবার যদি বলতেন। 3.2K দিয়ে এই পাশ দিয়ে এখানে যে ভোল্টেজটা আসবে এটা হলো এই যে 2.8। ঠিক আছে? এই যে এইটার এই লেগ, এটা একটা ট্রানজিস্টর না? এই যে ঠ্যাঙ্গাল এই লেগ থেকে এই মাথা পর্যন্ত 2.8 পর্যন্তই থাকবে। হ্যাঁ, এই পুরা লাইন যতটুকু আছে রেজিস্টরের এই পাশে, অর্থাৎ এখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরাটা শর্ট না, পুরাটাই দেখেন লাইন টানা আছে। এই যে দেখা যাচ্ছে না? আর এই পাশে এই পাশে হলো 5 ভোল্ট, এই পাশে 5 ভোল্ট থাকবে। 2.8। আবার আরেকটা বিষয় বলি, এখানে রেজিস্টর বাদে যদি এটা শর্ট করে দিই, এখন যেহেতু আমি বললাম যে এখানে ট্রানজিস্টরের একটা খেলা আছে, তো তাহলে এটা যদি পুরোপুরি শর্ট করে দিই তাহলে এবার ট্রানজিস্টরের খেলা চলবে কিনা? তো ট্রানজিস্টরের খেলা তখন আর চলবে না, এখানে পুরোপুরি 5 ভোল্ট ঢুকে যাবে। কথা বুঝে গেছে? আর এই রেজিস্টরটা আছে বলেই কি এই খেলাটা খেলতে পারছে, কারণ রেজিস্টরের ভিতর দিয়ে একটা এই ইস্যু করে আপনার এটাকে কি বলে, বাধা শো করে, এবং এই ভোল্টেজটাকে দুর্বল অ্যাম্পিয়ারের ভোল্টেজটা দেয়। ভোল্টেজটা হয় দুর্বল অ্যাম্পিয়ার, কিন্তু যখন এটা শর্ট করে দিলাম তখন কি দুর্বল অ্যাম্পিয়ার থাকলো? শক্তিশালী অ্যাম্পিয়ার থাকলো, যার জন্য কি এখানে খেলতে পারবে না। কথা বুঝে গেছে? মানে উদাহরণস্বরূপ বলি যে বাংলাদেশ নিয়ে দেখেন ইন্ডিয়াও খেলা খেলে, তারপরে আমেরিকাও খেলা খেলে কিনা? জি স্যার, খেলে বর্তমানে খেলতেছে। কিন্তু চায়নাকে নিয়ে খেলতে পারে? জি না স্যার। কারণ কি ওর মনে করেন ওর ভিতরে কি কোনো দুর্বলতা নাই, একবারে কি স্ট্রং, একবারে শর্ট করা আছে। কথা বুঝতে পারছেন? আর কি বাংলাদেশটা হলো কি রেজিস্টর আছে 3.2K, নিজেদের মধ্যে কি দুর্বলতা আছে, যার জন্য আমাদেরকে নিয়ে খেলতে পারে। ঠিক কিনা? তো এইখানে যেহেতু রেজিস্টরটা দুর্বল রেজিস্টর আছে, যার জন্য এইখানে যেহেতু এখানে রেজিস্টর দেওয়া আছে, এই পাশে ভোল্টেজটা দুর্বল ভোল্টেজ আছে, এই দুর্বল ভোল্টেজটাকে নিয়ে
এই ট্রানজিস্টর কিন্তু একটা ওর নিজস্ব কার্যক্রমটা চালাতে পারে, কিন্তু এটা যখন শর্ট করে দিবেন তখন কিন্তু আর হবে না। কথা বোঝা গেছে? এখানে ভোল্টেজ পাবো কত? 2.8 2.8। এখানে কত পাবো? 0.5 0.5। এখানে কত পাবো? এখানে স্যার 1.2 থেকে 2.4। হ্যাঁ, তারপরে হলো এখন যখন এই দুই জায়গায় তিন জায়গায় যখন আমাদের ভোল্টেজ আসছে, এখানে ফার্স্টে হলো এখানে ভোল্টেজ, এইখানে যখন ভোল্টেজ আসছে তারপরে আমাদেরকে সিপিইউ এখানে ভোল্টেজ দিচ্ছে, এখানে যখন ভোল্টেজ দিচ্ছে এর ফাঁকে এই পাশ দিয়ে একটা ভোল্টেজ যাচ্ছে, তারপরে আমাদের এখানে একটা ভোল্টেজ তৈরি হচ্ছে। কত ভোল্টেজ? 4.2 থেকে 4.8। 4.2 থেকে 4.8। যখন এই ভোল্টেজটা তৈরি হচ্ছে, এইটা কিন্তু জিরো ভ্যালুর একটা রেজিস্টর। কত ভ্যালুর? জিরো ভ্যালুর একটা রেজিস্টর। এই রেজিস্টর কোন মাদারবোর্ডে দেখবেন এই রেজিস্টর দেওয়া নাই, হয়তো এইরকম বল করা আছে কিন্তু রেজিস্টর দেওয়া নাই, এই শর্ট করা আছে ভিতরে। কথা বুঝতে পারছেন? কিছু কিছু মাদারবোর্ডে দেখবেন যে এই রেজিস্টরটা দেওয়া নাই। যখন এটা রেজিস্টর দেওয়া নেই বা দেওয়া আছে অথবা নাই, এইবার আমরা একটু ডানে যাই। এইবার দেখেন এই জায়গাটাতে আমাদের একটা ট্রানজিস্টর দেওয়া আছে। ট্রানজিস্টরের কয়টা পিন? 3টা পিন। একটা হলো এইখানে, একটা হলো এইখানে, আর এইখানেরটা একটু লম্বা এরকম বড় জায়গা পাচ্ছে। এখন দেখেন আমাদের এই পাশটা হলো কত ভোল্টের লাইন? স্যার 5 ভোল্ট। 5 ভোল্টের লাইন। আর এই পাশে আসছে কত? 4.2 থেকে 4.2 থেকে 4.2 থেকে। এইবার যখন এই ভোল্টেজটা এই দুই জায়গায় যখন আমাদের পৌঁছালো, এইবার এই পাশ থেকে ভোল্টেজটাকে পার করে দিবে কত? 4.2 অথবা 4.4, 4.3 যেটাই পাঠাই না কেন, আর নিয়ম হলো 4.2 পাঠানো, কিনা? জি। কথা বুঝে গেছে? এবার দেখেন আমাদের এইখানে যে এই রেজিস্টরটা হলো, এই রেজিস্টর, এটা হলো কি জিরো রেজিস্টর। কত? জিরো রেজিস্টর। এই পাশে আসছে, এই পাশ থেকে আসছে 5, এপার পার করে দিছে কত? 4.2। এইবার আমরা চলেন দেখে আসি যে এই ভোল্টেজ গুলো এখানে আছে কিনা, একটু মেপে দেখে আসি। আমাদের মিটারটা রাখি। সময় কতখানি বলেন তো? 7 মিনিট। 7 মিনিট। তাহলে আমরা একটু সামনে আগাই দিয়ে এটা দেখিয়ে দিয়ে তারপর ভোল্টেজটা মাপবো। এইবার দেখেন আমরা যখন এই পাশে যখন আমাদের 4.2 ভোল্টেজ পার হবে, তখন আমরা এটাকে একটু ডানে নিয়ে যাই। এইখানে আমাদের একটা রেজিস্টর থাকবে যেটাকে আমরা বলি আর গ্রুপের রেজিস্টর। কি গ্রুপ? আর গ্রুপের রেজিস্টর। এই আর গ্রুপের রেজিস্টরের একটা খেলা আছে, সেই খেলাটা আমি আপনাদেরকে বলি একটু। আছে দেখেন এই আর গ্রুপের রেজিস্টর, প্রথমে দেখেন একটা লাইন চলে গেছে সিপিইউ তে, আবার রেজিস্টর পার হয়ে আর একটা লাইন গেছে সিপিইউ তে, দুইটা লাইন দেখা যাচ্ছে। যেটা আমি এইখানে আঁকাইছি, এইখানে আঁকাইছি যে দুইটাই কোথায় যাচ্ছে? সিপিইউ তে। রেজিস্টরের এই পাশে এক লাইন, এই পাশে আরেক লাইন, ঠিক আছে? এই দুইটা লাইন। এই দুইটা লাইনের কাজ কি? এই প্রথম লাইনের যেটা কাজ, এইখানে যেটা এই এই ওই আমাদের এই ট্রানজিস্টর পার হয়ে যে ভোল্টেজটা পৌঁছালো, এই পৌঁছানোর সাথে সাথেই আমাদের এইখানে এই ভোল্টেজটা সিপিইউ কে একটা সিগন্যাল দিবে যে এবার কি ব্যাটারিতে ভোল্টেজটা পৌঁছাইছে। কি সিগন্যাল দিবে? ব্যাটারিতে ভোল্টেজটা আমার পৌঁছাইলো। আর এই পাশে যে লাইনটা আছে, এই পাশে যে লাইনটা সিপিইউ তে গেছে, এ দেখাবে যে ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ আছে। কথা বোঝা গেছে? কোনো কারণে যদি এই লাইনটা কেটে দেন, এই লাইনটা কোনো কারণে অনেক সময় উপরে যায়, কিন্তু এটা তুলতে তুলতে এমন একটা অবস্থা করছেন আপনারা যে দেখা গেল একবার তুলছেন লাগাচ্ছেন এই করতে করতে চিকন তো লাইন, কোনো কারণে তাহলে গোড়া থেকে লাইনটা মিসিং হয়ে গেল। ঠিক আছে? এই গোড়া থেকে লাইনটা মিসিং হয়ে গেল। এবার কি হয়? ব্যাটারির পার্সেন্ট আর কমে না। এরকম রোগ পাইছেন? জি স্যার, পাইছি। ব্যাটারির পার্সেন্ট আর কমে না। চার্জ দিলে চার্জ হয়, সবকিছু ঠিকঠাক, কিন্তু ব্যাটারির পার্সেন্ট কমে না, ফুল হয়ে থাকে, হঠাৎ করে বন্ধ হয়ে যায়। ঠিক আছে না? তো এই ব্যাটারির পার্সেন্ট কমলো কি কমলো না, এই রাস্তার তথ্য কেটে দিয়েছেন। এই সংবাদটা যে পৌঁছাবে, সেই সংবাদ এখানে সংবাদ বাহকের রাস্তা বদ্ধ, যার জন্য কি এই সংবাদটা সে পৌঁছাইতে পারেন। আর এইখান দিয়ে যেটা আসছে, এটা ব্যাটারি পর্যন্ত আমার কি পৌঁছালাম, ব্যাটারি পর্যন্ত পৌঁছালাম, এই সিগন্যালটা পাবে। এবং এইবার কি হবে? আমার সামনে যে ডিসপ্লে যে এইটা নড়ে,
আমাদের সামনের যে ডিসপ্লে যে ব্যাটারি সিম্বলটা যে নড়ে, এই নড়ার কাজটা শুরু করবে এখান থেকে। কথা বোঝা গেছে? জি স্যার। আর এইখানে যে আর গ্রুপে যে রেজিস্টারটা থাকে, আর কত 220 আছে এখানে, কোন জায়গা থেকে আর 100, কোন জায়গা থেকে আর 200, কোন জায়গায় আর 56, যেটাই থাক না কেন। তো এইখানে দেখলাম যে আমাদের আর 220 আছে এখানে আমাদের নোকিয়াতে। যদি এই রেজিস্টারটা দুর্বল হয়ে যায় কোনো কারণ, তখন সেক্ষেত্রে আমাদের কয়েকটা রোগ আসে। তার মধ্যে একটা হলো ফেক চার্জিং। একটা কি চার্জিং? ফেক চার্জিং হওয়ার পরে এইখানে একটা ছোট ক্যাপাসিটর, যেটা ফার্স্টেই দেখাইছিলাম, আমি একটু সামনের দিকে ঠেলি। এখানে একটা ছোট ক্যাপাসিটর ফার্স্টে আপনাদেরকে বলে দিয়েছিলাম যে এই ক্যাপাসিটরটা কিন্তু প্রচুর পরিমাণে শর্ট হয়। এটা যদি শর্ট হয় সেক্ষেত্রে কি আমাদের মোবাইল চালু হবে না, ব্যাটারি দেবেন, ব্যাটারি গরম হয়ে যাবে, চার্জ শেষ, হ্যাঁ ফুল শর্ট। কথা বুঝে গেছে? বলেন কে কি বলতে চাচ্ছিলেন? বস এটা ওই ইরো আর ফেক ই হয় কোন 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 জায়গা থেকে একটু যদি আচ্ছা, চার্জিং এরর, রাইট, চার্জিং এরর। চার্জিং এরর ক্ষেত্রে বলেছিলাম যে ফার্স্টে দেখাইছিলাম একটা, ওইটা একটা মনে আছে ফার্স্টের কথাটা। আর